চলমান মধ্যপ্রাচ্য সংকট এবং পারমাণবিক উত্তেজনার মধ্যে বিশ্ব রাজনীতিতে নতুন মোড় এলো। যুদ্ধ বন্ধে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্রকে এক চাঞ্চল্যকর নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে মূলত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতির ওপর জোর দেওয়া হয়েছে। তবে কৌশল এড়িয়ে যাওয়া হয়েছে সবচেয়ে বিতর্কিত পারমাণবিক ইস্যু, যাকে পরের ধাপে আলোচনার জন্য তুলে রাখতে চায় তেহরান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত রোববার ওমানের মাসকাট এবং পাকিস্তানের ইসলামাবাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর অনুযায়ী ইরান এখন দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চায়, যাতে তাদের ওপর থেকে কঠোর মার্কিন অবরোধ শিথিল হয়। ইরানের এই নতুন প্রস্তাবের প্রধান দুটি শর্ত হল বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী সচল করা, বিনিময়ে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক অবরোধ তুলে নিতে হবে এবং স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিতে হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ বা দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তগুলো আপাতত স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে, পারমাণবিক ছাড় নিয়ে ইরানি নেতৃত্বের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি থাকায় তারা এই ইস্যুটি ভবিষ্যতের জন্য তুলে রাখতে চাইছে। ইরানের এই প্রস্তাবটি এমন এক সময় এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নো অবরোধ জারি রেখেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তার এই কৌশলে ইরানের তেল রপ্তানি ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ট্রাম্পের দাবি, তেহরান এখন তীব্র চাপের মুখে রয়েছে এবং আর মাত্র কয়েকদিনের মধ্যে তারা পুরোপুরি নতি স্বীকার করতে বাধ্য হবে। আজ সোমবার ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি দলের সঙ্গে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। সেখানে ইরানের এই নতুন প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজ ইরানি পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো গিয়েছেন। এখন দেখার বিষয় হলো ট্রাম্প কি ইরানের এই প্রস্তাব মেনে নিয়ে হরমুজ প্রণালী সচল করবেন, নাকি তার ম্যাক্সিমাম প্রেশার নীতি বজায় রেখে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করবেন। প্রবৃতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।